প্রিয়া, নতুন শপিং মল হয়েছে, চল শপিং এ যাই। চল ইয়ার। ওই হই, আমার মোবাইল কোথায়? আরে মনে হয় ক্যাফেতে ফেলে এসেছো। হ্যাঁ পেয়েছি ইয়ার, ক্যাফেতেই ছিল। আরে সালা, আমার ব্যাগটাও তো ভুল করে রেখে এসেছি, দাঁড়া নিয়ে আসি। পেয়ে গেছি, চল শপিং করে আসি। তারপর আমরা অনেক শপিং করলাম। দাঁড়া, এই ব্যাগগুলো রাহুলকে দিয়ে দিই। জিনি, রাহুল কোথায় গেল? আরে ও তো সবসময় প্রিন্সের সাথেই থাকে। হেই, আমার প্রিন্সও তো গায়েব হয়ে গেছে। থ্যাঙ্ক গড, আমার ফোন পেয়ে গেছি। আরে রাহুল, তোমার গার্লফ্রেন্ড তো তোমাকে ভুলে গেল। প্রিন্স, জিনিও কিন্তু আসেনি। দেখো, জিনি আমাকে ঠিকই নিতে আসবে। দেখো, আমার রানী এসে গেছে। পেয়ে গেছি আমার ব্যাগ। আরে চলো। হয়েছে স্যার, আর খেতে হবে না, রেস্টুরেন্ট এখন বন্ধ করে দেবো। আরে ইয়ার, ওরা কখন আসবে? ওরা আবার আমাদেরকে ছেড়ে চলে যায়নি তো? জিনি, আমি তোমার কত খেয়াল রাখি। তোমার জন্য খাবার রান্না করি, অসুস্থ হলে তোমার সেবা যত্ন করি, প্লেট মাজি, কাপড় ধুয়ে দিই। তারপরেও তুমি আমাকে কিভাবে ভুলে যাও? আচ্ছা, এটা তাহলে কথা। তুমিও কোনো কাজ ঠিক মতো করতে পারো না। খাবার রান্না করো তো কয়লার মতো কালো হয়ে যায়। প্লেট মাজার সময় প্লেট মাজো কম, ভাঙা বেশি। সব সময় তোমার কাপড় পরিষ্কার হয় আর আমার কাপড় নোংরা হয়। আর চুল শুকানোর সময় হাল বেহাল করে দাও। বেবি, তুমি আমার মনটা খুব খারাপ করে দিয়েছো। তোমার সাথে তো এখন আর কোনো কথাই বলবো না। তুমি কেন হাসছো? মুটকি, আমি তোর জন্য ঝাড়ু পোছা করি, ওয়াশরুম ক্লিন করি, আর তোর কুত্তার পটিও ক্লিন করি। রাহুল, ও কুত্তা না, ও ডগি। আর ওয়াশরুম তো তুমি 2 বছর আগে পরিষ্কার করেছো। 5 মাস ধরে তুমি কোনো ঝাড়ু পোছা করো না। আর তোর হিম্মত কিভাবে হলো আমাকে মুটকি বলা? যা, আমিও তোর সাথে কোনো কথা বলবো না। একটা কথা তোমরা দুজন কান খুলে শুনে নাও, তোমরা দুজন আমাদেরকে কালকে শপিং করাতে নিয়ে যাবে। বন্ধুরা, লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে তোমার বিচ্ছু বান্ধবীটার নাম লিখে যাও।